কে কোথায় আছো? দৌড়ে এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো। জবর খবর, জবর খবর নিয়ে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাল্লি কিমা, ডাল্লি কিমা ডুম 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 ডুসুম খেয়েছে টুবোর কাছে। হ্যাঁ, ধরা পড়ে গেছে। বান্ধবীর বাড়ি গিয়ে গুপচুপ গুপচুপ করছিল কাজল রানীর সঙ্গে, আর টুবোদা ইড় 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 করে টানতে টানতে নিয়ে এসছে, মানে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এসছে। নিয়ে এসেই এই দিয়েছে, ওই দিয়েছে, সেই দিয়েছে। সেই খবরটা আমি কোথা থেকে পেয়েছি জানো? একদম ডাল্লি কিমার পাশের বাড়ি থেকে খবরটা পেয়েছি, এক্ষুনি তোমাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, প্রচুর খেয়েছে, আর খেয়েই ভুল বকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, নিজে মার খেয়েছে আর টিনার গায়ে দোষ চাপাচ্ছে, বলছে টিনার দাদা নাকি খুব প্যাদানি পেদিয়েছে টিনার বৌদির সঙ্গে। টিনার ঝগড়া হয়েছে, তাই ওর দাদা টিনারকেই পেদিয়েছে। হ্যাঁ, প্রতি মাসেই নাকি ঘপা ঘপ নাকি পেদায়। হ্যাঁ, এই খবরটা পুরো ভুয়ো। আসলে ডাল্লি কিমা প্রচুর মার খেয়েছে টুবোদার হাতে। একদম মার খেয়ে ওর পুরো ব্রেন সটকে গেছে, আর সেই জন্য তোমাদের সামনে মিথ্যা গল্প ফেঁদেছে। এই যে কদিন ধরে শুনছিলে না, হ্যাঁ বাড়ি থেকে চলে যাবে, দে দৌড় দে দৌড় দে দৌড়, ভাড়া বাড়ি থাকবে ভাড়া বাড়ি থাকবে, কারণটা এইটা, মার খেয়ে ওর ব্রেন পুরো সটকে গেছে। কাজলদানির জন্য মারটা খেয়েছে, ইন্টুগুলো করতে গেছিল। হ্যাঁ, ওই বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে ইন্টুগুলো করতে গেছে, আর টুবোদা দেখতে পেয়েছে পিছে ধা করে, আর টেনে একেবারে চুলের মুঠি গাপা গাপ দিয়েছে। আর তার জন্যই ওর অবস্থা এরকম হয়ে গেছে। আর ও এখন চোখে সর্ষে ফুল দেখছে। ও দেখছে যে আমাদের দীপ্তর সাথে টিনা দুজনে মিলে ঘর ভাড়া নিয়েছে। হ্যাঁ, আবারও শহরতলিতে একেবারে ঘর ভাড়া দিয়েছে। অ্যাকচুয়ালি ও স্বপ্ন দেখছে, নিজেরটাই টিনুর বলে চালাচ্ছে। এই খবরটাই দেওয়ার জন্য দৌড়ে ভাগম ভাগ করতে করতে চলে এলাম।